আজকে শুক্রবার, শুক্রবারের দুপুরের জন্য কি রান্নার আয়োজন করলাম, বাহিরে কোথায় গেলাম, পুরো পরিবার মিলে কি কি খেলাম বাহিরে, সবকিছু মিলিয়ে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রিমি, রিমি মোমো পেজ থেকে বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম। তো আমি প্রথমেই ব্রয়লার মুরগিটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপর এখানে একটু লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে একটু মাখিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে, যেহেতু এটাকে আমি একটু ঝাল রোস্ট করব। তো বড় ছেলে খুব আবদার করছিল রোস্ট খাবে, তো এদিক দিয়ে আমার বেরেস্তাটাও শেষ হয়ে গেছে, বেরেস্তা করে নিচ্ছিলাম। তো বেরেস্তা করে এক চুলায় বেরেস্তা করছিলাম, আরেক চুলায় আমি মুরগিটাকে ভেজে নিচ্ছিলাম। তো একটু বেশি করেই করে রেখেছি যাতে করে পরবর্তীতে আমার কাজে লাগে। তো ওই তেলটার মধ্যেই, মুরগি ভাজা তেলটার মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি রোস্টের মশলা, আর ছিল হচ্ছে গিয়ে আমার হাতে বানানো মশলা দিয়ে দিয়েছি। এখানে টক দই, বাদাম আর হচ্ছে গিয়ে সস দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব এখন, একদম পানি না ওঠা পর্যন্ত, মানে পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আর কি। তারপর এখানে বেশ কিছু বেরেস্তা দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে, একটু ঝাল ঝাল হবে আর কি। একদম রোস্টের মতোই, বাট একটু কালার হবে। তো একটু চিনি দিয়ে দিয়েছি 1 চামচের মতো, দিয়ে এখন খুব ভালো করে কষাতে কষাতে দেখবেন একদম তেল উঠে গেছে। তারপর আমি রোস্টের মুরগিগুলো ভেজে রেখেছিলাম যে, ওগুলো এখন দিয়ে দিব, একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা না লেগে যায়। এই তো মুরগিটাকে দিয়ে এখন খুব ভালো করে কষাতে হবে, যাতে মুরগিটা যেহেতু ভেজে রেখেছি, এখন ভিতরে মশলা না ঢুকলে খেতে ভালো লাগবে না। আর এই তো আমার কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে এখন আমি এখানে একটু আহ ইয়ে দিয়ে ঘি দিয়ে দিব, কিছুটা প্রায় 2 চামচের মতো ঘি দিয়ে আমি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে, এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলেই আমার রান্নাটা একদমই কমপ্লিট। খেতে দারুণ মজার হয়েছে, আমার ছেলেরা তো খুবই পছন্দ করেছে, অনেকদিন পরে এইভাবে করে মুরগিটা রান্না করেছি। তো যাই হোক, একটা রান্নাই করলাম আজকে, যেহেতু একটু বাইরে যাব। তো রান্না করতে চলে গেলাম আবার পোলাও। আজকে রেসিপিটা ওইভাবে করে দিতে পারছি না, তো আমি একসাথেই আমি চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। এখানে একটু আদা, শাহি জিরা, গরম মশলা, লবণ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব প্রায় 5 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পানি দিয়ে দিব। তো প্রায় আমার ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব, সাথে আমি গুঁড়ো দুধও দিয়ে দিলাম হাফ কাপের মতো। গুঁড়ো দুধটা আমি সবসময় সাদা পোলাও রান্নার ক্ষেত্রে আমি দেই, আর পোলাওতে গুঁড়ো দুধটা দিলে বেশি টেস্ট লাগে। আর আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তখন পানিটা একটু মেপে দিতে হবে আর কি, বুঝে শুনে দিতে হবে। তো যাই হোক, আমি আজকে একটু গুঁড়ো দুধ দিয়ে রান্না করলাম, একদম সাদা পোলাও রান্না করবো আর কি। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। তো দিয়ে আমি এখন একটু বলক ওঠার পর্যন্ত দেখছিলাম, তারপর আমি ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো ভাপে রেখে দিয়েছি। একদম ভাপে রাখলে একদম ঝরঝরো হয়ে যায়। ব্যাস, আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। এখান দিয়ে আমি একটু ঘি দিয়ে নিয়েছি বেশি করে, আর একটু বেরেস্তা দিয়ে দিলাম, কেওড়া জল কিছুই দিইনি, এইভাবেই আমার কাছে ভালো লাগে। তো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দুপুরবেলা সবাই মিলে খেতে বসে গেছি, আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চাদের নিয়ে। তো আজকে একদম সাদামাটা খাবার দাবার, বেশি একটা রান্না বান্না হয়নি, ওদের পছন্দের রান্নাগুলো করেছি, আর বাচ্চারা তো এই টাইপের খাবারই বেশি পছন্দ করে। তো ওদের খাইয়ে দিয়ে তারপর আমরা আস্তে ধীরে প্রায় 4টার দিকে আর কি বাসার বাইরে একটু গিয়েছি, একটু রিক্সা দিয়ে অটো দিয়ে ঘুরছিলাম আর কি, প্রায় 4 ঘন্টার মতো আমরা ঘুরেছি। তো দিয়াবাড়ির দিকে গিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেছি। তো অনেকক্ষণ যাবত রিক্সায় ঘুরলাম, তো আপনাদের সাথে একটু মানে দেখাচ্ছি ভিডিও করে। আমার কাছে খুব ভালো লাগছিল আজকে, মেঘলা মেঘলা ওয়েদারটা খুবই ভালো লাগছিল। আমার ছেলে তো বসবেই না, ও বলছে আমাকে দাঁড়ায় যাইতে দাও আম্মু, আমার এইভাবেই ভালো লাগছে। তো যাই হোক, আমার হাজবেন্ডও তো সাথে ছিলই। তো এই তো আমরা সবাই মিলে ঘুরছিলাম, আকাশটা মানে এত মেঘলা মেঘলা, দেখতে খুবই ভালো লাগছিল। আর এত ভালো লাগছিল যে বাতাসটা মানে শরীরে ঢুকছে, আর অন্যরকম ফিল হচ্ছিল, শীত শীত একটা ভাইব আসছে। তো যাই হোক, আমরা দিয়াবাড়ির দিকে যাওয়ার পরে দেখছিলাম এই নতুন ইসের মধ্যে মানে ঢুকছিল আর পড়ে যাচ্ছিল, দেখে আমরা হাসতে হাসতে পড়ে শেষ। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো পরে আমরা এখানে ফুচকা চটপটি অর্ডার করছিলাম। তো ফুচকাগুলো ভালো লেগেছে ওখানকার, মজা ছিল। পরে আমরা ফুচকা চটপটি অর্ডার করে ওখানে খেয়ে নিলাম। খাওয়া শেষে চলে গিয়েছিলাম আবার আগারগাঁর দিকে। আগারগাঁয় গিয়ে ওখানে দেখছিলাম, একটু চা খেতে গিয়েছিলাম আর কি। রিক্সা যেহেতু 4 ঘন্টা ঘুরেছি, ইচ্ছা মতো অনেক জায়গায় ঘুরেছিলাম। তো যতটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আবার মোমো খেয়েছি, চা খেয়েছিলাম। এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।